ব্যাটারিটা ফুলে গেছে। যখন ব্যাটারিটা খুলেছি তখন খুলে দেখি যে ব্যাটারিটা ফুলে এই অবস্থা হয়ে গেছে। ব্যাটারিটা কি কারণে এরকম ভাবে ফুলে গেছে, এটা যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যেতে পারতো। তো কি কারণে ব্যাটারিটা ফুলে গেছে এই ব্যাপারে আমরা এখন আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ এইচ আর ইয়াসিন। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যানাদার ব্লগ। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে বাইকের যদি ব্যাটারি ফুলে যায় তাহলে আপনারা কি করবেন। এরকম হয় কিন্তু অনেক সময় চলতে চলতে বাইকের ব্যাটারি একটা পর্যায়ে ফুলে যায়। তো কেন ফুলে যায়, কি প্রবলেম হইলে যে ব্যাটারি ফুলে যায়, তো এই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখেন, এখন আমার কাছে আছে হুন্ডা কোম্পানি 50cc একটা বাইক। এই বাইকটার প্রবলেম হয়েছে, বাইকটার ব্যাটারিটা ফুলে গেছে। যখন ব্যাটারিটা খুলেছি তখন খুলে দেখি যে ব্যাটারিটা ফুলে এই অবস্থা হয়ে গেছে। তো এখন আমরা ব্যাটারিটা কি কারণে এরকমভাবে ফুলে গেছে, এটা যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যেতে পারতো। তো কি কারণে ব্যাটারিটা ফুলে গেছে এই ব্যাপারে আমরা এখন আলোচনা করব, বা বাইকের কি প্রবলেম হলে বাইকের ব্যাটারি ফুলে যায়, তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। ব্যাটারি ফুলার মেন কারণ হচ্ছে এটা হচ্ছে বাইকের রেকটিফায়ার। এটা ব্যাটারি চার্জ করে, মানে মূলত কয়েল থেকে কারেন্ট মারে, সেই কারেন্টটা আসে রেকটিফায়ারে। রেকটিফায়ার থেকে যেই কারেন্টটা বের হয় ওইটা যায় ব্যাটারিতে চার্জ করার জন্য। তো ব্যাটারিটা ফুলার মেন কারণ হচ্ছে যে রেকটিফায়ার থেকে যদি ওভার ভোল্টেজ মারে, মানে যতটুকু পরিমাণ বোল্ট মারার কথা, যদি এর থেকে বেশি বোল্ট যদি মারা হয় তাহলে ব্যাটারি ফুলে যাবে। তো এটা ওভার বোল্ট মারতেছে, ওভার বোল্টের কারণে ব্যাটারিটা ফুলে গেছে। তো এখন আমরা এটা রেকটিফায়ারটা চেঞ্জ করে তারপরে দেখবো যে আসলে এটার প্রবলেমটা কি। তো এটা হচ্ছে রেকটিফায়ার পুরোটা, নতুন রেকটিফায়ার লক। তো এটা হচ্ছে নতুন, তো এটা এখন এটাতে লাগাবো, দেন তারপরে দেখবো যে আসলে সব ঠিক আছে কিনা। স্টার্ট দেবো, দেন তারপরে বাইকের কারেন্টটা চেক করবো যে এটা এই নতুন রেকটিফায়ার থেকে যে কি পরিমাণ কারেন্টটা পাস হইতেছে আর কি। চলুন বাইক স্টার্ট দেওয়া যাক। তো এই যে দেখেন অলরেডি কিন্তু রেকটিফায়ার থেকে কারেন্ট বের হইতেছে। তো এটা কী পরিমাণ বের হইতেছে এটা আমরা দেখবো এখন। না, এখন এটা দিয়ে যে কারেন্টটা বের হইতেছে এটা এখন মোটামুটি ঠিক আছে। এখন যদি এই রেকটিফায়ারটা লাগিয়ে দিই, নেক্সট কোনো ব্যাটারিতে লাগাইলে ওই ব্যাটারিটা ফুলবে না। আপনারা দেখলেন যে প্রবলেমটা কীভাবে সলভ করলাম। তো বাংলাদেশে যত ব্র্যান্ডেরই বাইক আছে, যদি ব্যাটারি ফুলে যায়, রেকটিফায়ার যদি ওভার ভোল্টেজ মারে তাহলে ব্যাটারি ফুলবে, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন রেগুলার কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য। আজকে ভিডিওটা বন্ধ, সবাই সুস্থ ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।